দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা পোস্ট থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা সহায়তা যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক রিটাস রিয়েল ঢাকায় এসেছেন। আজ বুধবার সকাল 10টা 20 মিনিটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ বিষয় নিশ্চিত করেন। দর্শক আপনাকে যেমনটি দেখাচ্ছিলাম যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে উৎসব জনতার ভিড়, নেতাকর্মীদের ভিড়। আর আজ কিন্তু গত পরশুদিন কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরও কিন্তু আজকে কিন্তু নতুন করে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, আগামীকাল সেনাবাহিনীর যে বিমান উড্ডয়ন করবে সবাইকে কিন্তু সতর্ক করা হয়েছে যেন কেউ যেন এই এভারকেয়ারের পাশে 2টি মাঠ রয়েছে, সেই এভারকেয়ারের পাশে 2টি মাঠ কিন্তু 2টি উড্ডয়ন বিমান উড্ডয়ন করবে। এতে কাউকে ভয় না থাকার জন্য আহ্বান করা হয়েছে। তবে আমি যদি খালেদা জিয়া যে এভারকেয়ার হাসপাতাল 4th তলায় রয়েছে একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে একটি 4 সদস্য বিশিষ্ট একটি দল এসেছে, তবে চীন থেকেও আসবে বলে জানিয়েছেন রাতে। এভারকেয়ার হাসপাতালে করোনাকালীন কেয়ার ইউনিট সিসিইউ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গতকাল মঙ্গলবার বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপি সব প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা ও মেডিকেলের বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে ঢাকায় এসেছে। ডাক্তার জাহিদ হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করেন তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলের তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় 4 মাস লন্ডনে অবস্থানের পর গত 6 মে তিনি দেশে ফিরেন। গত 23 নভেম্বরে রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষায় ফুসফুসে সংক্রান্ত ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ নিয়ে সারা দেশে উদ্বিগ্ন। তার রোগ মুক্তি প্রার্থনায় ঐক্যবদ্ধ দেশের মানুষ। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা তারেক রহমান, জামায়াত, বিএনপি মহাসচিব সহ সকল ব্যক্তিবর্গ। এই সংকটের মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তার পরিবার, বিশেষ করে তার সন্তান তারেক রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান লন্ডনে অবস্থানরত। মায়ের অসুস্থতায় বিপর্যস্ত হলেও এখনও সরাসরি পাশে থাকার সুযোগ পাচ্ছেন না, যার কারণে সারা দেশে আলোচনা এখন তারেক রহমান কবে দেশে আসবেন। তবে তারেক রহমান দেশে না আসার নেপথ্য কিছু কারণ রয়েছে। তিনি নিজেও ফেসবুকে দেওয়া পোস্টে এমনটাই জানিয়েছেন। এছাড়াও আরও কিছু জটিলতার কথা জানিয়েছেন দলটির একাধিক সূত্র। তারেক রহমান পোস্টে বলেন, এখন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়া তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য সবের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ
অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। দলটির সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, পাঁচ কারণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে ফেরা হচ্ছে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক কূটনীতি, চরম স্পর্শকাতর ব্যক্তিগত নিরাপত্তা ইস্যু, পাসপোর্ট জটিলতা, ট্রাভেল পাস ও বিভিন্ন রাজনৈতিক হিসাব নিকাশের মারফাস। যদিও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানী এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণের মধ্যে আলোচনা গুঞ্জন শুরু হয় যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন তারেক রহমান। দর্শক, যেমনটি জানিয়েছিলাম তারেক রহমান কবে দেশে ফিরবে এই নিয়ে জানিয়েছিলাম আপনাদেরকে। আমি যদি আপনাদেরকে আরেকটু বিষয়টি ক্লিয়ার করে বলি, এবারকের সামনে কিন্তু পরশু দিন থেকে কিন্তু এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এরপরে ব্যারিকেড দেওয়ার পর কিন্তু আজ কিন্তু যে বিজিবি রয়েছে, বিজিবি আবারও 2টি বিজিবি দল মোতায়েন করা হয়েছে। একটি টহলে রয়েছে, আরেকটি এবারকেয়ারের গেটের সামনে তারা টহল দিচ্ছে। তবে ব্যারিকেডের চারিদিকে বাংলাদেশ আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ সদস্যরা অবস্থান করছে। তবে আমি যদি আরেকটু দেখে এই পাশে নেতাকর্মীরা, গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে। তাদের যে ভালোবাসা, যে আকুতি মাকে দেখতে, বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এবারকেয়ার হাসপাতালে ছুটে আসে। তবে এই যে সর্বশেষ পরিস্থিতি যেমনটি দেখাচ্ছিলাম, যে এবারকেয়ার হাসপাতালের যে উপচে পড়া ভিড়, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, এর মধ্যে দিয়েও আগামীকাল সেনাবাহিনীর বিমান উড্ডয়ন হবে বলেও জানিয়েছিলেন। তবে এতে কাউকে যেন ভয় না পায় সেটা কিন্তু জানিয়েছিলেন। তবে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। যে বিএনপি যে তারেক জিয়ার পরিবারকে বিএপি প্রোটোকলে কিন্তু বিজ্ঞাপন জারি করা হয়েছে, আপনারা কালকে জেনেছিলেন। তবে সর্বশেষ এই যে আজকে এবারকেয়ার হাসপাতালের সামনে যেমনটি দেখছিলেন, পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে যে অবরুদ্ধ করে রেখেছে, যেন ভিতরে যেন কেউ ঢুকতে না পারে, এর মধ্যে দিয়ে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, সর্বশেষ যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আরাফাত হোসেন কাউসার, বাংলা পোস্ট, ঢাকা।